اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا। বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সবই কিছু মহিলা ব্যবহার করতে পারে। নেইল পালিশ ব্যবহার করা হারাম। নেইল পালিশ মোটা, নখে মোটা পর্দা লেগে যাবে সেই জন্য নয়। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে। মহিলারা পায়ের নখে মেহেদি দিতে বাধ্য। এই ছেলে, এই মেয়ে শোনো, তুমি নখে মেহেদি দিতে বাধ্য। আজকে রাতে নখ কেটে শুইবা, দেখি তোমার নখ বড়। নবীদের বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি, নবীগণের বৈশিষ্ট্য 10টি। এক, মোচ ছোট করা, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না। মোচ আছে মানে পুরুষ, মোচ কেঁচি দিয়ে কাটতে হবে, ব্লেডে নয়। 2, দাড়ি বড় করতে হবে, ব্লেড কাঁচি দুটাই হারাম। 3, অজু গোসলের সময়তে ভালো করে গিরে গেল ধুইতে হবে। 4, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। মহিলা পুরুষ একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। 5, নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। মহিলা পুরুষ একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, মহিলা পুরুষ একই হুকুম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে একটা কথা ছড়িয়ে আছে, মহিলারা যদি ব্লেড ব্যবহার করে তাহলে খাটলি উঠে না। গাজীপুর, ঢাকাতে এই কথা ছড়িয়ে আছে কিনা তা আমরা জানি না। মহিলারা ব্লেড ব্যবহার করলে মরলে খাটলি উঠে না, এই কথাটা সেরেকি কথা। এই এলাকাতে অনেক সেরেক আছে, এইটা আছে কিনা তা জানি না। মহিলা পুরুষ সবার জন্যই পরিষ্কার জরুরি। 40 দিনের আগে যেভাবে সম্ভব নখ কেটে ফেলতে হবে। প্রতি 7 দিনে তুমি নখ কাটবা। এখনো তোমার নখ বড় আছে, বিশেষভাবে বাম হাতের নখ বড় আছে, তুমি নবীর নীতির বিরোধিতা করেছ। তোমাকে বলছি, শোনো, তোমাকে বলছি, আজকে রাতে তুমি নখ কেটে শুইবা। নখ সহ যদি সহ, তাহলে তুমি সত্যি মুনাফেক। তুমি আমার বক্তব্য শুনতে আসনি, আসলে দেখতে এসেছ। তোমার দেখা চাইনি, তোমার শোনাও মানা চাচ্ছি। শুনুন, বিউটি পার্লারে যা কিছু পাওয়া যায় সবই আপনার স্ত্রী ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পাবে না। ওখানে যে মহিলা সাজায় ও মহিলা পুরুষের অন্তর্ভুক্ত। শুনুন, ভুরু তুলে চিকন করা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ব্রেসিয়ার পরে কম বয়সী দেখানো হারাম, এটা প্রতারণা। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হারাম, এটা প্রতারণা। দাঁত ছিলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। ভুরু তোলে চিকন করা হারাম, এটা সৃষ্টির পরিবর্তন। শুনুন, আপনার মেয়ে স্ত্রী কপালে টিপ দিতে পাবে না, কেননা কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। 10টি পদ্ধতি, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। তার মানে মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে বিবাহ করবে। যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। টিপ দেওয়া প্রথা কোথা থেকে এসেছে? হিন্দুদের পক্ষ থেকে। নখে নেইল পালিশ দেওয়া কোথা থেকে এসেছে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয় থেকে। আমাদের মুসলিম মহিলারা নখে কি দিবে? মেহেদি দিবে। দিবে নয়, বাধ্য। বাধ্য কেন? আল্লাহ রাসূলের হাতে একটা মেয়ে পত্র দিল, পত্রটা নেওয়ার পর আল্লাহ রাসূল বলছেন, আয় ধরেছিল না ইমরা, এই হাতটি নারীর না পুরুষের?
এ হাতটি নারীর না পুরুষের? যদি নারীর হয়তো মেহেদি নাই কেন? পুরুষের হাতে মেহেদি লাগা হারাম, পুরুষের হাতে মেহেদি লাগা হারাম। মহিলারা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য। আব্দুর রাজাক সাহেব শোনেন শোনেন শোনেন, আমরা ছোট থেকে শুনেছি যে নবী দাড়িতে মেহেদি লাগিয়েছিলেন, সেজন্য পায়ে মেহেদি লাগাতে পাবে না। এটা আমিও শুনেছি গো। তো তাহলে আজ যে আপনি পায়ে মেহেদি দিতে বলছেন, আল্লাহুস সামাদ। আল্লাহর নবী দাড়িতে মেহেদি আতর দিয়েছেন, এটা সুন্নাত। আবার মহিলারা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলেছেন, এটাও তো সুন্নাত। তো আতর আল্লাহর নবী দাড়িতে লাগিয়েছেন, আবার মহিলাদেরকে লজ্জা স্থানে লাগাতে বলছেন, তাহলে এটা কেমন হয়ে গেল? আমি আর আপনি ভুল বুঝেছি। দাড়িতে মেহেদি আতর দেওয়া সুন্নাত বা সুন্নাত। মহিলারা হাইজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো আতর এখানে লাগাতে ভালো হয়ে গেল আর ওখানে লাগাতে পচে গেল, এটা আপনি বুঝলেন কি করে? আল্লাহ নবী যদি মেহেদি দাড়িতে দিয়েছেন তো মেহেদি দাড়িতে দেওয়া তো সুন্নাত, পেকে গেলে দিতেই হবে। মহিলাদেরকে সুন্দরী করতে হবে এ দিয়ে, মেহেদি দিয়ে, আরো কিছু দিয়ে। মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। মহিলাদের সুগন্ধি হচ্ছে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষের সুগন্ধি হচ্ছে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি হচ্ছে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। অতএব মেহেদি, আতর, পাউডার, আরো কি সবকিছু, আইলা মাইলা আসকারা, সব কাদের জিনিস? এগুলো মেয়েদের। আর পুরুষের জিনিস হলো আতর, যেটা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। বহুল হিসাব, অন্য পথে যাবেন না।